সুযোগ নাই, কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শীতের রজনীতে বান্দা রাতের গভীরে উঠে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে যদি ঘরের একটা কোণের মধ্যে যাই নামাজটা নিয়ে যদি নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজে দাঁড়ানোর পর সিজদায় যে যখন মালিককে ডাকতে থাকবা, আল্লাহ 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 বলে ডাকতে থাকবা, আসমানওয়ালার সাথে ঈমানওয়ালার সম্পর্ক শুরু হয়ে যায়। এই জন্য রে মুসলমান, নামাজ পড়ার পর যদি 2টা হাত উঠাই রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারো, আল্লাহ এই আকাশের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান আর কেউ নাই, এইভাবে যদি নিজেকে ছোট করে রব্বুল আলামিনের সাথে সফরদ করতে পারো, হাত নামানোর আগেই গুনাহ মাফ করে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এরা মুসলমান, রব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 নং পারার মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জাহান্নাম শুধু হুঙ্কার দিয়ে সামনের দিকে আসতে থাকবে। জাহান্নামের এই গর্জন আর হুঙ্কার শুনে সারা হাসরবাসী চোখের পানি ফেলতে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এক পেয়ালা পানি ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও, এই এক পেয়ালা পানি নিয়ে জাহান্নামের উপর ছিটাইয়া দাও। 70,000 ফেরেশতারা এই জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না, শুধু হুঙ্কার দিয়ে শুধু সামনের দিকে আসতে থাকবে। যে জাহান্নামের হুঙ্কার শুনে প্রতিটা মানুষ শুধু ইয়া নাফসি করতে থাকবে, তাদের কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, শুধু নিজের গুনাহের জন্য অস্থির হয়ে যাবে। কি করবে ওই সময়? ফেরেশতারা যখন এই এক পেয়ালা পানি নিয়ে এই শক্তিশালী জাহান্নামের উপর যখন এই এক পেয়ালা পানি নিয়ে ছিটাইয়া দিবে, সাথে সাথে মুহূর্তের মধ্যেই পুরা জাহান্নামটা নীরব নিস্তব্ধ করে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এই জাহান্নামের যে কোনো শক্তি আছে, সে যে একটু আগে হুঙ্কার দিয়েছিল, এটা বোঝাই যাবে না। জাহান্নাম মনে হবে নীরব নিস্তব্ধ হয়েছে, তার কোনো অস্তিত্বই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের শক্তি কম, কি বলেন? ফেরেশতাদেরকে শক্তি দান করেছেন যিনি, তার নাম কি? আল্লাহ। এই শক্তিশালী 70,000 ফেরেশতা এই জাহান্নামকে ধরে রাখতে পারবে না, শুধু সামনের দিকে হুঙ্কার দিয়ে আসতে থাকবে। এই জাহান্নামে একটু পানি ছিটাইয়া দেওয়ার সাথে সাথেই পুরো নীরব নিস্তব্ধ হয়ে যাবে, মনে হবে জাহান্নাম আসলে ও কিছুই না, ওর মনে হয় কিছুই নাই। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, এই যে এক পেয়ালা পানি দিয়েছে, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এই পানিগুলো হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার। এরা মুসলমান, দুনিয়াতে যখন একজন মানুষ নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দেয়, ওই আসমানওয়ালা এই পানিগুলো কুদরতিভাবে জমা করে রাখেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পানিগুলো রব্বুল আলামিনের কাছে জমা থাকে। এই পানিগুলোই ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও, এই শক্তিশালী জাহান্নামের উপর এই পানিটা ছিটাইয়া দাও। এই বান্দার চোখের পানির এত পাওয়ার যে 70,000 ফেরেশতা যা না করতে পারছে, গুনাহগার বান্দার 1 ফোঁটা চোখের পানি তার চেয়েও বেশি উপকার। কি বলেন ঠিক কি না? এই জন্য বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি চোখের পানি ফেলতে পারেন, এই চোখের পানি জমিনে পড়ার পূর্বেই মাফ করে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এরা মুসলমান, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, সবাই হলাম কবর পথের যাত্রী। তোমার মা যেমন ওই বাঁশবাগানে শুয়ে আছে, বাবা যেমন বাঁশবাগানে শুয়ে আছে,
ওই দাদা দাদি যেমন বাঁশবাগানে শুয়ে আছে, তোমাকেও একদিন ওই বাঁশবাগানে চলে যেতে হবে। এরা মুসলমান, অন্তরের কান খুলে শুনে রাখো, কখন যদি মসজিদের এই মহেশপুর কেন্দ্রীয় মসজিদের মাইকে তোমার নামটা উচ্চারণ হয়ে যায়, অমুক বান্দার পৃথিবী থেকে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা মুসলমান, আমি যখন ওই মাগুরা থেকে রওনা হই, আমার বাড়িটা এরকম রাস্তার পাশেই। আমি যখন ঘর থেকে বের হই, ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে আমার মাটা চোখের পানি ফেলতে থাকে। এরা মুসলমান, আমি যখন দেখি মা চোখের পানি ফেলছে ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যখন আমার মনে হয় মা যেদিন থাকবে না, আর কেউ ওই ঘরের দরওয়াজায় দাঁড়ায় আমাকে দেখবে না। এরে মুসলমান, আবার যখন ঢাকা থেকে যাই, গাড়িটা দাঁড়ানোর সাথে সাথেই মা ঘরের দরওয়াজাটা খুলে দাঁড়িয়ে থাকে। যাওয়ার সাথেই বলে, আব্বু কেমন আছো? মা যেদিন থাকবে না ওই দিন আর কেউ আমাকে আব্বু বলে ডাকবে না। রে মুসলমান, এরে মহেশপুরের মুসলমান, অনেক সন্তান চোখের পানি ছেড়ে দিয়েছে। ও মুসলমান, আজকে শীতের কারণে কম্বল, মাফলার, চাদর, জ্যাকেট অনেকেই গায়ে দিয়েছ। তোমার মাকে যে ঠান্ডা মাটির মধ্যে বাঁশবাগানের মধ্যে রেখে আসছো রে সন্তান, একটা বারো খবর নিতে গেলা না। কিন্তু ও সন্তান, তুমি যখন ছোট ছিলে, এই শীতের রাত্রে কতবার পেশাব করে মার কাপড়টা নষ্ট করে দিয়েছো, তার কোনো হিসাব নাই। আছে কি বলেন? একটা পর্যায়ে যখন এমন হয়েছে সমস্ত কথাগুলোই শেষ। মা এমন এক নিয়ামত, যেই মা একটা পর্যায়ে ওই ভিজা ঠান্ডা জায়গার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে সকাল পার করেছে, কিন্তু তোমাকে বুকের উপর রেখে দিয়েছে। এরা মুসলমান, কিন্তু আজকে এমন সন্তান আছে যারা বড় হওয়ার পর ওই মা বাবার কথা ভুলে যায়। মা কেমন আছে, বাবা কেমন আছে খোঁজ নেওয়ার সময়ও হয় না, মা বাবার কবরের পাশে একদিন যাওয়ার সময় হয় না। এরে মুসলমান, আজকে দেখো তারেক রহমানের মা বিদায় নিয়েছে, কান্না করতে করতে কান্নার থামাইতে পারছে না। যার মা নাই সেই জানে মার কি ব্যথা, যার বাবা নাই সেই জানে বাবার কি ব্যথা। এই জন্য এরে মুসলমান, সময় থাকতে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করো। মা বাবার কবরের পাশে যে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ ইব্রাহিমি পড়ে দোয়া করতে থাকো। বায়ার নবী বলেন, ওই চোখের পানি জমিনে পড়ার পূর্বেই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আওয়াজ দিতে হবে। এই জন্য রে মুসলমান, আমরা কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। এই জন্য সময় থাকতে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। লক্ষ্য করেন, একটা সাপ এইভাবে আঁকা বাঁকা চলে, কিন্তু মারা যাওয়ার পর সাপটা সোজা হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা?